আমরা যখন এক ধরনের খাবার খেতে বোর হয়ে যাই, একাধারে মাছ খেতে খেতে আর ভালো লাগে না, তখন মনে হচ্ছে ভিন্ন স্টাইলের ভিন্ন ধরনের কোনো খাবার খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ব্লগার অ্যান্ড কুক। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব তেলাপাতা শুটকি দিয়ে আলুর তরকারি। আমি আজকে রান্নাটা করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়া মশলায়, যাতে আপনারা আমার মতো ঝটপট করে সহজভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন। প্রথমে একটা পাতিল বসিয়ে তেলটা গরম করে রসুনটাকে ব্রাউন কালার করে নিয়েছি। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে লাল করে নেব। যে কোনো ধরনের তরকারি রান্না করেন না কেন, আপনার মশলাটা যত ভাজা ভাজা হবে রান্নাটাও খেতে ততই স্বাদ হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম হালকা একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মশলাটাকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হয় মশলাটা পুড়ে যাবে। তেলটা উপরে বেশি উঠলে এখন দিয়ে দেব আলু। তবে আলু দিয়ে দিলাম। এখন আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আমার চ্যানেলটি একেবারেই নতুন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম একবার ঘুরে আসার জন্য। যদি আমার সব ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল, এবং বেশি বেশি করে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। তো আমার আলুটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি দিয়ে দেবো শুটকি মাছ। আলুটাকে আগে ভালো করে কষিয়ে নেবেন, কারণ শুটকিটা বেশি জাল দিতে হবে না, 4-5 মিনিটের ভিতরে হয়ে যাবে। দিয়ে দিলাম শুটকি মাছ। আমার শুটকিটাকে ভালো করে নেড়েছে আলুর সাথে মিশিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট আমি জাল করে নিলাম। এরপর দিয়ে দিলাম একটু পানি, মাখা মাখা হবে। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, যাতে তরকারির স্মেলটা সুন্দর আসে। তৈরি হয়ে গেছে আমার দারুণ সাথে তেলাপাতা শুটকির আলুর তরকারি। দেখেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই মনে হচ্ছে যে কতটা সুস্বাদু হবে, কতটা লোভনীয় তরকারি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তরকারির কালারটা যদি সুন্দর না হয়, যতই মজার তরকারি হোক না কেন খেতে কিন্তু ভালো লাগে না। আমার তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।